ডক্টর শফিকুর রহমান, আমিরে জামায়াত ডক্টর শফিকুর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের শেখ হাসিনা ওনাকে একটি অফার করেছেন, চমৎকার অফার। এই অফারটা যদি উনি অ্যাকসেপ্ট করেন তাহলে ওনার জন্য সমস্যা, অ্যাকসেপ্ট না করলেও সমস্যা। কি মুসিবত! অফারটা উনি গ্রহণ করলেও সমস্যা, গ্রহণ না করলেও সমস্যা। কি এমন অদ্ভুত এক অফার করে বসলেন! দিল্লি কা লাড্ডু, খাইলেও পস্তাবে, না খাইলেও পস্তাবে। তা আমিরে জামাত এরকম একটা পেস্কি লাগায় রাখছেন। উনি কিন্তু রসিক মানুষ, খুব রসিকতার সাথে কথা বলতে পারেন। এবং আমরা দেখি যে বর্তমানে বাংলাদেশে জামায়াত ইসলামটাকে উনি বলা চলে একাই স্ট্রংলি সমগ্র দেশে বিভিন্ন জায়গায় আপনার প্রোগ্রাম সমাবেশ মাধ্যমে খুব সচল করে রাখছেন, তাজা করে রাখছেন। শফিকুল ইসলাম মাসুদ আরেকজন আছেন, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ। তাকেও দেখা যায় বিভিন্ন সময় হুঙ্কার দিয়ে খুব স্ট্রংলি যুক্তির সাথে উনি আলোচনা করে থাকেন, মানুষকে খুব দক্ষতার মাধ্যমে বুঝিয়ে থাকেন। তো আমরা চাইবো ওনারা যেন আরো স্ট্রং থাকেন। মাঝে মাঝে আবার আমিরে জামায়াত এমন কিছু কথা বলেন, খোসা মোসা দিয়ে বসেন। তো এই খোসার কারণে মানুষ আবার তাকে নিয়ে সমালোচনা করে, আলোচনা করে। দরকার আছে এই ধরনের খোসা টোসা দিলেই হচ্ছে সে আলোচনায় আসবে। যখনই আপনি এটা খোসা মারবেন তখনই আপনি জনগণের আলোচনায় আসবেন। আর জনগণের আলোচনায় আসলে আপনার হচ্ছে ভালো দিক খারাপ দিক উভয়টাই চলে আসবে। এই আলোচনা সমালোচনার মাধ্যমে আপনার আসল রূপটা মানুষের সামনে দাঁড়িয়ে থাকবে। আর আপনি যদি আলোচনায় নাই আসেন, মানুষ আপনাকে নিয়ে কথা নাই বললো, তো মানুষ আপনাকে চিনবে না, জানবে না, বুঝবে না আপনি কিরকম মানুষ, সেটা মানুষের অজানাই থেকে যাবে। তো সেজন্য মাঝে মধ্যে এই ধরনের খোসা টোসা দেওয়ার দরকার আছে। তো যাই হোক, জামায়াতে আমির আমরা দেখি শেখ হাসিনাকে কি অফার দিলেন। তো জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, সৎ সাহস থাকলে দেশে আসেন। যদি দেশ মাটি ও দেশের মানুষের প্রতি ভালোবাসা থাকে, একা একা থাকবেন না। একা একা থাকা দুঃখের চেয়ে আমাদের কাছে চলে আসেন, কাশিমপুরে ভালো জায়গা করে দেব। কাশিমপুরে জায়গা দিবেন। একা একা থাকলে যে দুঃখ হচ্ছে, সেই দুঃখটা চেয়ে আমাদের কাছে চলে আসেন, আমরা কাশিমপুরে ভালো জায়গা করে দিব। কি অফার চিন্তা করেন! সে আসলে কাশিমপুরে ভালো জায়গা করে দিবে, আর না আসলে সেখানে একা একা থাকতেছে, সেটা দুঃখ। এখন বেচারি কি করবে বলেন? আসলেও সমস্যা, না আসলেও সমস্যা। মানে অদ্ভুত এক অফার করে বসলেন। মানে এই ধরনের মানে রসিকতামূলক অফার জামায়াতের আমির করতে পারেন। উনি একজন বৃদ্ধ লোক, বয়স্ক লোক। তো ওনার কাছ থেকে আমরা আসলে সবসময় সবকিছু আশা করব। কখনো আমাদেরকে নিয়ে মজা করবেন, কখনো জ্ঞান বিতরণ করবেন, কখনো স্ট্রংলি আমাদেরকে শাসন করবেন। এটাই আমরা ওনার কাছ থেকে আশা করবো ইনশাআল্লাহ।